মিড ডে মিলকে বেসরকারীকরণ করার প্রতিবাদে সিআইটিইউ এর পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ সারা রাজ্য জুড়ে 2004 সালের 12ই জানুয়ারি থেকে চলে আসা এই মিড ডে মিল প্রকল্প এতদিন যাবৎ সরকারি আওতায় ছিল, কিন্তু বর্তমান সরকার সেটাকে ইসকনের হাতে সমর্পণ করে দিয়েছেন। এইভাবে এই প্রকল্প বেসরকারীকরণ হওয়ায় তার জন্য সিপিএম এর পক্ষ থেকে কৃষ্ণপদ ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা বিক্ষোভ দেখায়। জেলা কমিটির সদস্যা কল্পনা মণ্ডল বলেন, এই মিড ডে মিল প্রকল্পকে আমরা বেসরকারীকরণ হতে দিচ্ছি না, দেব না। এদিন হিঙ্গলগঞ্জ পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিডিও সাহেবের হাতে তার ডেপুটেশন কপি তুলে দেন। তাদের দাবি মিড ডে মিল প্রকল্পকে আগে যেমনই চলছিল তেমনই চালাতে হবে। বিডিও দেবদাস গাঙ্গুলি তিনি আশ্বস্ত করেন যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি তিনি জানাবেন। হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। জমানা আসলো, আমাদের অনেকগুলো স্কুল আছে, যেমন পিকেএস প্রিয়নাথ স্কুল থেকে আমাদের তার একটা গ্রুপকে দায়িত্ব দেবে, অন্যদের দেবে না। তা আমরা গ্রুপের পক্ষ থেকে আসে সে আমাদের হ্যাঁ অবশ্যই আমরা বৃহত্তর আন্দোলনে নামবো না কেন? 22 বছর 6 মাস ধরে অল্প পয়সায় যদি আমরা কাজ করতে পারি, একটা সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্প তো বেসরকারীকরণ করা যায় না। প্রয়োজনে আমরা কোর্টের দ্বারস্থ হব, কোর্টের দ্বারস্থ হতে আমরা বাধ্য হব। কোর্টের দ্বারস্থ হয়ে আমরা দেখব কি করে আমাদের রান্নার কাজটা সরকার কেড়ে নেয়। আমার নাম কল্পনা মণ্ডল। আমি দায়িত্বে আছি এই হিঙ্গলগঞ্জ ব্লকের। সর্বপ্রথম আমার গ্রুপ স্কুলে রান্না করতো, সেখান থেকে মিড ডে মিল ইউনিয়নটা করি। বর্তমানে আমি জেলা কমিটিতে আছি। প্রধান দাবি যে এই যে মিড ডে মিল প্রকল্পের, মিড ডে মিলের যে কর্মীদের কাজের যে বেসরকারীকরণের যে চক্রান্তটা চলছে, আমাদের আজকে মূল দাবি এখানে। এই সাথে আমাদের 11 দফা দাবি আছে। সরকারি কর্মী স্বীকৃতি থেকে শুরু করে 10 মাসের পয়সা পায় আমাদের কর্মীরা, সেখানেও আমাদের আপত্তি আছে যে 10 মাস কেন পাবো, আমরা 12 মাসের পাবো। আমরা সাম্মানিক পাই, আমাদের কর্মীরা সাম্মানিক নয়, বেতন দিতে হবে। আর মূলত এখন যে কাজের যে বেসরকারীকরণ করার যে চক্রান্তটা চলছে, আমাদের আজকে মূলত দাবি সেই নিয়েই আজকে ডেপুটেশন। আমি রুনা লায়লা জামান, পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের স্টেট কমিটির মেম্বার।